জয়গুরু দয়ালের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলে মঙ্গল প্রার্থনা করি। পরম দয়ালের শ্রীচরণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পেট পরিষ্কার, পেটের ভেতরে যে বদ মালগুলো রয়েছে সেইগুলো একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। পেট থাকবে একদম ক্লিয়ার, যাতে দেহের মনের স্বস্তি আসবে। পেট পরিষ্কার না থাকলে দেহ মনের স্বস্তি আসে না। দেহ মনকে সুস্থ স্বস্তি রাখার জন্য আমাদের এই পেটের বদমালকে বের করতে হবে। তার জন্য ঠাকুর কি খেতে বললেন, এবেলা আর ওবেলা দুবেলা করে খেতে বললেন। কি খেতে বললেন এটা আজকে আমরা জানব। তাছাড়া কি খাবার খেলে আমাদের বয়সের ছাপও সহজে পড়বে না, মানে বার্ধক্য আসতে দিবে না সহজে এই জিনিসটা খেলে। তারপর ঠাকুর খেতে দিলেন এমন একটি আমাদের জিনিস যা খেলে আমাদের শরীরের স্বাস্থ্যের রসায়ন তৈরি হয়ে যায়। আমরা নিরামিষ যারা খেয়ে থাকি, আমাদের অনেকে তো আছে যে সস্তনী নেওয়া রয়েছে আমাদের, বা সস্তনী না নিয়েও অনেকে আছে নিরামিষটা খেয়ে থাকে সব সময়। তাদের অবশ্যই কিন্তু ঠাকুর এটা খেতে বললেন। যারা নিরামিষ খেয়ে থাকেন, যারা নিরামিষ খান না তারাও খেতে পারবেন, তাদেরও জন্য ভালো। আর যারা নিরামিষ খেতে পারে তাদের যাতে প্রোটিনের অভাবটা না আসে, তার জন্য কিন্তু অবশ্যই রোজ খাবার পাতে কিন্তু এটা রাখতেই হবে। আসুন এটাই জেনে নিচ্ছি। কথার ছলে ঠাকুর বললেন, আমি সবাইকে রোজ সকালে থানকুনি খেতে বলেছি। ও যে কত বড় ভালো জিনিস, না খেলে বোঝা যায় না। থানকুনির এক নাম অমৃতা, নামের সঙ্গে কাজের সঙ্গে মিল আছে। অমৃতের মতোই কাজ করে, বড় রসায়ন। এক দাদা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আমি খুব কোষ্ঠকাঠিন্যে ভুগছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, ইসবগুল এবেলা 4 চামচ, ও বেলা 4 চামচ এই রকম করে খেয়ে দেখতে পারো। তাহলে কি খেতে বললেন পেটের কোষ্ঠকাঠিন্যের জন্য? এবেলা 4 চামচ আর ও বেলা 4 চামচ ইসবগুল খেতে বললেন। দুবেলা আমরা এই ইসবগুলটা যেন খাই। একটু থেমে ঠাকুর চিন্তা করে বললেন, নিয়মিত ইসবগুল খেলে অনেক কিছু বদমাল বের করে দেয়। নিয়মিত যদি কেউ ইসবগুলটা খেয়ে যায় সবসময়, পেটের ভেতরে যে আমাদের বদমালগুলো রয়েছে, জীবাণুগুলো যে থাকে, সেই জীবাণুগুলোকে আমাদের কিন্তু বের করে দেয়। এই জীবাণুগুলো দীর্ঘদিন থাকতে থাকতে স্তর পড়তে পড়তে তারপরে আমাদের নানা রকম পেটের সমস্যা আসে, নানান ধরনের এমনকি বড় রোগ পর্যন্ত হয়ে যায় কিন্তু ওই সব কিছু থেকে, ওই জীবাণুগুলো থাকতে 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 থাকতে। তাই নিয়মিত যদি কেউ ইসবগুলটা খেয়ে থাকে এবেলা আর ওবেলা দুবেলা, তাহলে এই পেটের ভেতরে যত বদমাল, এই খারাপ জিনিসগুলো আছে সেইগুলো কিন্তু বের করে দেয়, সহজে বার্ধক্য আসতে দেয় না। দেখুন, আমরা কেউ চাই না আমরা তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, তাই না? সবাই চাই এখনও যেন আমাদের বয়স 50 হোক, কিন্তু এখনও যেন আমাদের দেখতে 30-এর মতোই লাগে। তাহলে তার জন্য ঠাকুর বললেন যে যে নিয়মিত ইসবগুল খাবে তার বার্ধক্য সহজে আসতে দেয় না ইসবগুল। থানকুনিও শরীর বিধানকে বেশ শক্ত করে তোলে। থানকুনিও শরীর বিধানকে অনেকটা মজবুত করে তোলে। কথা ছলে থানকুনির কথা বললেন আর ইসবগুল এবেলা ওবেলা খেতে বললেন। ঠাকুর বড়াল বাংলোয় বারান্দা বসে রয়েছেন। তো ঠাকুর বললেন যে যারা নিরামিষ খেয়ে থাকে তাদের খাবার পাতে এই দুটো জিনিস অবশ্যই রাখতে হবে, অবশ্যই তাদের খেতে হবে। তাদের না হলে তাদের কখনো তাহলে প্রোটিনের অভাব, প্রোটিনের যে ঘাটতিটা সেটা কখনোই হবে না। সবাই খেতে পারে, কিন্তু যারা নিরামিষ খেয়ে থাকে সব সময়, তাদের কিন্তু অবশ্যই এটা শুনে রাখুন, এটা কিন্তু নিয়মিত রাখার চেষ্টা করবেন যাতে শরীরে দুর্বলতা না আসে। কারণ নিরামিষ খেয়ে অনেকে বলে আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে, কারণ খাওয়ার মধ্যে সেরকম আসল যে খাবারগুলো সেইগুলোই হয়তো তাদের মিলছে না, তাদের শরীরে প্রবেশ করছে না। তাই তাদের যে আমরা যে বড়ি কিনতে পাওয়া যায়, যে ডালের বড়ি কিনে আমরা খাই, ঠাকুর বললেন ওই ডালের বড়িতে যদি তিল এবং চিনেবাদাম বেটে দেওয়া যায় তাহলে খেতেও যেমন বেশ ভালো লাগে, তেমন কিন্তু হাই প্রোটিন হয়ে যায় সেটাতে। তাহলে ডালের বড়িতে যদি আমরা চিনেবাদাম বাটা আর তিল বেটে যদি সেই ডালের বড়িটা তৈরি করে আমরা সেটা খাই,
স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওতে স্বাদও যেমন ভালো হবে, পুষ্টিকরও হবে তেমনই। তিল বা চিনিবাদাম কোনোটারই দাম বেশি নয়। নিরামিষ যারা খায় তাদের পক্ষে দুটো জিনিস নানাভাবে খাওয়া ভালো। মানে যারা নিরামিষ খায়, এই তিল এবং চিনিবাদামটা নানানভাবে যেন আমরা এটা খাই, যেভাবেই হোক, কিন্তু এই দুটো যেন আমাদের খাবার পাতে থাকে। যেইভাবে আমাদের সবজিতেই হোক, বাটা করেই হোক, বড়ি করেই হোক, মানে যে যেরকম রেসিপি তৈরি করতে পারেন, কিন্তু এই দুটো জিনিস অবশ্যই আমাদের রাখতে হবে। তিলবাটা আবার বলে দিলেন ঠাকুর একটা সুন্দর স্বাদের, তিলবাটা একটু তেল লঙ্কা দিয়ে ভাতের পাতে মেখে খেতে বেশ লাগে, সত্যি এটা বেশ লাগে। তিলবাটা লঙ্কা দিয়ে যদি মানে বেটে নিয়ে তারপর যদি একটু কাঁচা তেল দিয়ে এটা যদি গরম ভাতে খাওয়া যায়, খেতে সত্যি খুবই ভালো লাগে। খেয়ে দেখবেন, যারা খান তারা তো জানেনই, যারা এখনও শুরু করেনি তারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর খাওয়ার যে এত উপকারিতা নানান দিক থেকে, তিলের যত উপকারিতা আছে, আমি একটা ভিডিও বানাবো যেখানে তিলের এই গুণাগুণগুলো বলবো, যা ঠাকুর এত আগেই আমাদের বলে দিয়ে গেছেন কিন্তু খেতে। তাহলে রোজ আমরা তিল বাটা চিনিবাদাম বাটাটা খাওয়ার পাতে অবশ্যই রাখবো। রোজ সকালে খালি পেটে অন্তত 5-6টা থানকুনি চিবিয়ে খেয়ে ফেলবা। মানে আরেকজন এসে বলছিলেন যে তার পেটের কোনোভাবে সমস্যা কাটছে না, নানান রকম ডাক্তার দেখিয়েছে, ওষুধ খাচ্ছে, কোনোটাতেই কাজ দিচ্ছে না। তখন ঠাকুর বললেন, রোজ সকালে খালি পেটে অন্তত 5-6টা থানকুনি চিবিয়ে খেয়ে ফেলবা। দীক্ষার সময় যে রোজ থানকুনি পাতা খাওয়ার কথা বলা হয়, সে কথা অনেকেই মানে না, মানবে কি ঋতিক যারা, তাদের অনেকেরই খায় না। যদি পাওয়া না যায়, থানকুনির শুকিয়ে নিয়ে সেটাকে বড়ি করেও আমরা পরে খেতে পারি, বা থানকুনির ট্যাবলেট পাওয়া যায়, সেটাও এনে আমরা খেতে পারি। যে পাচ্ছে না তাকে আমরা জোগাড় করেও যেন দিয়ে থাকি, তাদের জন্য উপকার হয়। এটাই তো ঠাকুর চেয়েছেন, যে সবার যেন কাজে লাগে, সবাই যেন উপকৃত হয়। ঠাকুরের এই যে অনুশাসন আমাদের দিয়েছেন, যে পালার টুকগুলো দিয়েছেন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, সেগুলো সবাই যেন আমরা পেয়ে জীবনটাকে আমরা ধন্য করতে পারি। সবার মঙ্গল প্রার্থনা করি। ভালো থাকুন।